ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স, অর্থাৎ আপনারা যদি আর্টস বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট পরীক্ষায় যদি ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল সায়েন্স অপশনটি চুজ করতে হবে যদি আপনারা আর্টস বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন, কারণ ওখানে সোশ্যাল স্টাডিজ অপশনটা থাকবে না, আপনাকে চুজ করতে হবে সোশ্যাল সায়েন্স। এবং যারা সায়েন্স বিভাগের স্টুডেন্ট থাকবে তাদের চুজ করতে হবে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো যারা সোশ্যাল স্টাডিজ যাদের আছে আর্টস বিভাগ তাদের চুজ করতে হবে সোশ্যাল সায়েন্স। তো রিতা পাবলিকেশনের এই সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বইটির মধ্যে কী কী নতুনত্ব আছে, কী কী বিষয়বস্তু আছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। বইটির মধ্যে মোট এমসিকিউ দেওয়া আছে 3200। আর এই বইটি মূলত রিতা পাবলিকেশনের বই। বইটির দাম দেওয়া আছে 750 টাকা। আর এই বইটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট থার্ড এডিশন, জুন 2025 টু 2026। বইটির কন্টেন্টে আপনারা মূলত এখানে 3টা সাবজেক্ট পাবেন: হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আর একটা পরের সেকশনটাতে সেকশন বিতে উল্লেখ করা আছে প্যাডাগজিক্যাল ইস্যুস, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, অর্থাৎ ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান মিলে আপনাদের থাকবে 40 নম্বর। তো এই টপিকগুলি আমাদের সিলেবাসে আছে এবং প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে 20 মার্ক। অর্থাৎ সোশ্যাল স্টাডিজ, রিতা পাবলিকেশনের এই সোশ্যাল স্টাডিজ বইটা যদি আপনারা পড়েন তাহলে এই বই থেকেই, অর্থাৎ যে কোনো বই থেকেই পড়লে কিংবা এই বই থেকেই পড়লে এখান থেকে আপনাদের 60 নাম্বার ক্যারি হবে। সোশ্যাল স্টাডিজ থেকে 60 নাম্বার ক্যারি হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ অ্যান্ড প্যাডাগজিক্যাল ইস্যুস মিলাই 60 নাম্বার ক্যারি হবে। তো বইটির মধ্যে ইতিহাসের মধ্যে কী কী টপিক আছে সেগুলি আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। ইতিহাসের মধ্যে প্রথম উল্লেখ করা আছে সমাজ বিজ্ঞানের বিষয় হিসাবে ইতিহাস। দ্বিতীয় নম্বরে আছে ইতিহাসের পটভূমি, প্রারম্ভিক সমাজ, কৃষিকাজ ও পশুপালন, প্রথম শহর, এরকম করে সমস্ত টপিকগুলো ইতিহাসে উল্লেখ করা আছে। কোনটা টপিকের মধ্যে কী কী বইটা আছে সেটা আমি আপনাদের সামনে পরে উল্লেখ করছি। জিওগ্রাফি পার্টের মধ্যে এই 8টা চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে আছে। সমাজ বিজ্ঞানের বিষয় হিসাবে ভূগোল, সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম, পরিবেশ ও পরিবেশ দূষণ, বায়ু, জল, মনুষ্যসৃষ্ট পরিবেশ, সম্পদ ও কৃষিকাজ, এবং সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফে এই টপিকগুলি আমাদের সিলেবাসে আছে। সমাজ বিজ্ঞান বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান, বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবিকা নির্বাহ, গণতন্ত্র, রাজ্য সরকার, গণমাধ্যম, লিঙ্গ, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায়। প্যাডাগজিক্যাল ইস্যুস অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ, অর্থাৎ প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে এখান থেকে আমাদের 20 নাম্বার ক্যারি হবে, অর্থাৎ 20 নাম্বার এই টপিকটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। তো প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে কী কী টপিক আছে আমাদের সিলেবাসে: সমাজ বিজ্ঞান ও সমাজবিদ্যার ধারণা ও প্রকৃতি, অর্থাৎ কনসেপ্ট অফ নেচার অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ক্লাসরুম প্রসেস, অ্যাক্টিভিটি অ্যান্ড ডিসকারেজ, অর্থাৎ শ্রেণীকক্ষ প্রক্রিয়া, কার্যকলাপ এবং আলোচনা, বিশ্লেষণাত্মক চিন্তনের বিকাশ, অনুসন্ধানমূলক ও পরীক্ষামূলক প্রমাণ, সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ, প্রাথমিক এবং গৌণ উৎস, সোর্স অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, তারপর লেখা আছে প্রকল্প ভিত্তিক কার্যকলাপ, প্রজেক্ট ওয়ার্ক, তারপরে আছে মূল্যায়ন, লাস্টের চ্যাপ্টারটা ইভালুয়েশন। অর্থাৎ প্যাডাগজিক্যাল ইস্যুস থেকে আমাদের 20 নাম্বার ক্যারি হবে, অর্থাৎ পরীক্ষায় আপার প্রাইমারি টেট পরীক্ষায় যারা আর্টস বিভাগ নিয়ে বসবে তাদের সোশ্যাল স্টাডিজ বইটার মধ্যে প্যাডাগজিক্যাল পার্ট থেকে 20 নাম্বার আসবে। আর এই যে আমরা পড়লাম প্রথমত হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল পার্ট, এখান থেকে আসবে আমাদের 40 নম্বর। আর রিতা পাবলিকেশনের বইটি অনেকটাই ভালো আছে, কিন্তু বইটার মধ্যে অনেক ভুল ত্রুটি দেওয়া আছে, সেগুলি আমি আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করছি। প্রত্যেকটা বইয়ে যেমন কিছু না কিছু ভুল থাকে, সেরকম রিতা পাবলিকেশনের এই বইটির মধ্যে কিছু না কিছু ভুল আছে, কিন্তু ভুল ত্রুটিগুলো আপনাদের কারেকশন করে নিতে হবে পড়ে নিয়ে। এখানে লেখা আছে যেমন আলেকজান্ডার ক্যানিংহাম কবে হরপ্পায় একটি সিলমোহর আবিষ্কার করেন, এটা সঠিক উত্তরটা হবে 1875। এবার আপনারা প্রত্যেকেই কিংবা অনেকেই গুগলে, চার জিবিটি কিংবা জেমিনাইতে ভেরিফাই করেন, ভেরিফাই করার পরেও জেমিনাই কিংবা চার জিবিটিতে অনেক উত্তর ভুল থাকে। এটা সঠিক উত্তর যেমন হবে 1875। আমি যেমন বললাম প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল ত্রুটি আছে, সেগুলি আমাদের টেক্সট বইটা পড়ে কারেকশন করে নিতে হয়। যেমন এখানেও একটা প্রশ্ন উত্তরে ভুল দেওয়া আছে, নিউ আইডিয়াস চ্যাপ্টার থেকে এটা উল্লেখ করা আছে। যেমন এখানে সঠিক উত্তর দেওয়া ছিল অপশান এ, অর্থাৎ অনাথ পিণ্ডক কাকে বলা হয়? অনাথ পিণ্ডক বলা হয় ধনী ব্যবসায়ীদের। অঙ্গুলিমাল কী ছিল? অঙ্গুলিমাল ছিল দুষ্য। অম্রপালি কী ছিল? অম্রপালি ছিল পতিতা। সারিপুত্র ছিল? সারিপুত্র ছিল ব্রাহ্মণ সন্তান। তো আমি যেমনটাই বললাম যে আমাদের প্রত্যেকটা মূল বই থেকে, যেগুলো আমরা মূল বই হিসাবে বিবেচিত করি, সেখান থেকে কারেকশন করে নিতে হয়। যেমন এখানে উল্লেখ করা আছে ধনী বণিক, ধনী বণিক কাকে বলা হয়? অনাথ পিণ্ডক। ব্রাহ্মণ্য পণ্ডিত কে ছিল? এই যে ব্রাহ্মণ্য পণ্ডিত ছিল সারিপুত্র ও মোদ গল্লায়ন। সমাজের নিম্ন শ্রেণী মানুষ ছিল আনন্দক ও উপালি। আর দস্যুকে ছিল অঙ্গুলিমাল, পতিতা ছিল অম্রপালি। সেম ওই চ্যাপ্টারই অর্থাৎ নিউ আইডিয়া চ্যাপ্টারের মধ্যে আরেকটা কোয়েশ্চেনের উত্তর ভুল দেওয়া আছে। যেমন 5 নম্বর প্রশ্নটা এখানে লেখা আছে গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী কোন রাজ্যে কোথাকার রাজকন্যা ছিলেন? তো গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী ছিলেন দেবদহের রাজকন্যা। কলীয় বংশের রাজকন্যা ওটা হচ্ছে দেবদহেতে, কিন্তু উত্তরে দেওয়া ছিল মারওয়ার। এটা সঠিক নয়, এটা সঠিক উত্তর হবে দেবদাহ। সেম ওরকমই নিউ আইডিয়া চ্যাপ্টার থেকে 25 নম্বর প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে। যেমন এখানে উত্তরে দেওয়া ছিল সি, তো এটা সঠিক উত্তর সি হবে না। আমি এরকম করে ম্যাচিং করে নিচ্ছি, তা আপনারা ম্যাচিং করে নেবেন। যেমন জন্ম, গৌতম বুদ্ধের জন্ম পদ্ম ও সার অর্থাৎ হাতি, পদ্ম সার ও হাতি নামে বিবেচিত।
মহাবিনিষ্ক্রমের সাথে যোগ হবে ঘোড়া, সেটা আমি উত্তরপত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেন তার জন্মের সাথে সংশ্লিষ্ট প্রতীক হিসাবে ব্যবহার করা হয় পদ্ম, ষাঁড়, হাতি আর কিছু ক্ষেত্র। গৃহত্যাগ, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাবিনিষ্ক্রমণ বলা হয়। সেখানে অ্যাড আছে ঘোড়া, ভাণ্ড ও শূন্য সিংহাসন। আর বুদ্ধত্ব লাভ, যেমন প্রথম পর্যায়ে প্রথম ধর্মপ্রচার ধর্মচক্র প্রবর্তন বলা হয়। সেখানে অ্যাড করা আছে ধর্মচক্র, সিংহ ও হরিণ। নির্বাণ লাভ অর্থাৎ মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যুবরণ করেন, সেটার সাথে যুক্ত করা আছে স্তূপ। সেরকম আপনারা এরকম করে অ্যাড করে নেবেন, অর্থাৎ আমাদের উত্তরপত্রে ভুল দেওয়া আছে বইটিতে। 27 নম্বর প্রশ্নটাও সেম ওইভাবে উল্লেখ করা আছে, যে সুপ্ত পিটকের সংকলন করেন। এর উত্তরে দেওয়া আছে উপালি, এটা সঠিক উত্তর হবে আনন্দ। আপনারা যেই বইকে মূল বই হিসেবে বিবেচিত করেন সেখান থেকে উত্তরগুলো ভেরিফাই করে নেবেন, কারণ এমসিকিউ ভরসাতে থাকলে হবে না। যেমন এখানে সঠিক উত্তরটি লেখা আছে বুদ্ধ বাণীগুলি সুপ্ত পিটকে সংকলিত হয়, এটি সংকলন করেন আনন্দ। এবং সন্ন্যাসীদের পালনীয় নিয়মাবলী বিনয়গুলি সংকলিত হয়, এটা বিনয় পিটক আছে, এটা সংকলন করেন উপালি। তো আপনারা প্রথমত ডেপথে পড়ে নেবেন টেক্সট বইগুলো থেকে। আর রীতা পাবলিকেশনে এই বইটিতে চ্যাপ্টার ভিত্তিক অনেক অর্থাৎ প্রচুর এমসিকিউ দেওয়া আছে। ওই চ্যাপ্টারেরই পরের ভাগ অর্থাৎ নিউ আইডিয়াস চ্যাপ্টারে, যেমন এখানে উল্লেখ করা আছে প্রথম জৈন সম্মেলনের সভাপতি ছিলেন, উত্তরপত্রে দেওয়া ছিল স্থলবাহু, কিন্তু এটা সঠিক উত্তর হবে স্থূলভদ্র। তো আপনারা মূল বই থেকে যেগুলো মূল বই হিসাবে বিবেচিত করেন সেখান থেকে পড়ে নেবেন। যেমন প্রথম জৈন সঙ্গীতি হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে, স্থান হয়েছিল পাটলিপুত্র, এর সভাপতি ছিলেন স্থূলভদ্র। আমি এটা বলছি না যে রীতা পাবলিকেশনের বইটাতে প্রচুর পরিমাণে ভুল উল্লেখ করা আছে, প্রত্যেকটা বইয়ে ভুল ত্রুটি থাকে, এরকম রীতা পাবলিকেশনের বইটাতেও আছে। কিন্তু এই বইটাতে যেমন আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ কোয়েশ্চেন থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তুলে চলে আসে। তো আপনারা রীতা পাবলিকেশনের বইটা নেবেন, প্রত্যেকেই ভালো করে পড়বেন, এবং অনেকগুলি ভুল ত্রুটি আছে সেগুলি আপনারা নিজের মতো করে বিবেচিত করে ঠিক করে নেবেন। কিন্তু এটা না যে আপনারা ChatGPT কিংবা জেমিনাই কিংবা গুগল থেকে দেখে ভেরিফাই করে নেবেন। গুগল কিংবা ChatGPT কিংবা জেমিনাই থেকে অনেক উত্তর ভুল দেওয়া থাকে, সেটা আপনারা টেক্সট বই থেকে বিবেচিত করে নেবেন। যেমন এখানে লেখা আছে এই চ্যাপ্টারটার নাম উল্লেখ করা আছে ফার্স্ট এম্পায়ার অ্যান্ড কন্টেন্ট উইথ দ্য ডিস্ট্যান্ট ল্যান্ড। যেমন প্রথম প্রশ্ন লেখা আছে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, উত্তরপত্রে দেওয়া আছে নাগদাস, কিন্তু এটা উত্তর ভুল। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার, এবং হর্ষঙ্ক বংশের শেষ রাজা হলো নাগদশক। যেমন বিম্বিসার সৈনিক নামে পরিচিত, অজাতশত্রু খুনিক নামে পরিচিত। তো এই বইটাতে চ্যাপ্টার ভিত্তিক অনেকগুলোই এমসিকিউ দেওয়া আছে, অনেক ভালো ভালো এমসিকিউ দেওয়া আছে, কিন্তু একটা দুটো ভুল ত্রুটি আছে, সেগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে। যেমন এখানেও দেখতে পাচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাস্ত করেন তার নাম কি, তার নাম হচ্ছে দুদাস। এটা সঠিক উত্তর দুদাস হবে না, এখানে হবে কেউই নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে ভদ্রাসাল। এই বইটার মধ্যে অনেক কিছু এমসিকিউ দেওয়া আছে, অনেকগুলো ভুল ত্রুটি দেওয়া আছে। ভুল ত্রুটিগুলো আপনাদের আবার বলছি আমি কারেকশন করতে হবে, কারেকশন না করলে আবার ভুলগুলোই আপনারা সঠিক বলে বিবেচিত করবেন এবং অন্যের সাথে তর্ক করবেন যে আমি তো ঠিক পড়েছি, আমার বইতে এটা উল্লেখ করা আছে। অনেকগুলোই ভুল আছে, সেগুলোকে আপনার পড়ে বিবেচিত করতে হবে, তবেই আপনারা কারেকশন করতে পারবেন। যেমন এখানে লেখা আছে এই প্রশ্নটা উত্তর ভুল দেওয়া ছিল, সেটাকে আপনাকে বিবেচিত করে ঠিক করে নিতে হবে। যেমন বিক্রম দেবচরিত, বিলোহন, কিরাতা, জুনিয়ম, ভারবী, পার্শ্ব, অদ্ভুত, জিনসন, মিতাক্ষরা, বিজ্ঞানেশ্বর, অনেকগুলি ভুল ত্রুটি লেখা আছে। এই ভুল ত্রুটিগুলোকে আপনাকে পড়ে পড়ে ঠিক করতে হবে। আমি প্রথমতই আবার বলছি, যেমন এখান থেকে হিস্ট্রি পার্ট থেকে চ্যাপ্টার ভিত্তিক 1 থেকে শুরু করে মোট 18টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার উল্লেখ করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক অনেক এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো আপনাদের অনেক কাজে দিবে। যেমন আমরা প্রাইমারি টেট পরীক্ষায় দেখেছি 2022 প্রাইমারি টেট পরীক্ষা, রীতা পাবলিকেশনের বই থেকে ডাইরেক্ট এমসিকিউ থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। তো আমরা যেমনটাই দেখেছি প্রাইমারি টেট পরীক্ষায় রীতা পাবলিকেশনের বইটাকে মূল বই হিসাবে বিবেচিত করা হয়, সেরকম যেমন রীতা পাবলিকেশনের বই থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে আসে, সেরকম রীতা পাবলিকেশনের আপার প্রাইমারি রীতা পাবলিকেশনের বইটা আপনারা প্রত্যেকেই কিনুন এবং ভালো করে রিডিং ওয়াইজ টেক্সট ওয়াইজ পড়ুন, এবং অন্যান্য যেগুলো টেক্সট বই আছে টেক্সট বই থেকে পড়ুন। যেমন এখানে ইতিহাস থেকে মোট 20টা চ্যাপ্টার দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে, সেগুলো আপনাদের অনেক কাজে দিবে। যেমন জিওগ্রাফি পোর্শন থেকে, জিওগ্রাফিতে আমাদের 8টা টপিক আছে উল্লেখ করা বইটার মধ্যে, এই 8টা থেকে অনেক অনেক বিশাল বিশাল এমসিকিউ দেওয়া আছে। সেম পলিটিক্যাল পার্টটাও এক, এবং শিক্ষা সংক্রান্ত প্যাডাগজিক্যাল ইস্যুটাও সেমভাবে দেওয়া আছে। তবুও আমি ভূগোল পার্টটা আপনাদের এবং পলিটিক্যাল পার্টটা হালকা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতগুলো এমসিকিউ আছে। ভূগোল পার্টে যেমনটাই আমরা দেখলাম যে 7টা চ্যাপ্টার উল্লেখ করা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগোলের সম্পদ চ্যাপ্টারটা উল্লেখ করা আছে, রিসোর্স চ্যাপ্টারটার ভিতরে অনেক ডিটেলস বেসে অনেক কিছু এক্সপ্লেন করা আছে, ভালোভাবে লেখা আছে, খুব কিছু একদম সঠিকভাবে লেখা আছে, এবং আপনারা এটা ডিটেলসে পড়বেন, অনেক কিছু আন্ডারলাইন করা আছে বইটার মধ্যে, অর্থাৎ আমি এটা নিজে করেছি, আপনারা প্রত্যেকে ডেপথে একটু পড়বেন, অনেক কিছু জিনিস দেওয়া আছে। রিসোর্স চ্যাপ্টারটা আমাদের টেক্সট বই উল্লেখ করা আছে, এই চ্যাপ্টার থেকে আমাদের 82 অর্থাৎ 82টা এমসিকিউ উল্লেখ করা আছে, আপনারা এই চ্যাপ্টারের মধ্যে থেকে 82টা এমসিকিউ পেয়ে যাবেন। এগ্রিকালচার এবং যা যা সিলেবাসে আছে সব কিছু উল্লেখ করা আছে, অনেকগুলো ডেপথে দেওয়া আছে। এই বইটাতে আপনারা এমসিকিউর পাশাপাশি অনেক কিছু ডেপথে পাবেন, পলিটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং প্যাডাগজিক্যাল ইস্যু সব কিছু উল্লেখ করা আছে। তো আপনারা এই বইটা নেবেন। আরেকটা জিনিস যেটা আমি বলে যাচ্ছি,
যেই বইটাতে এই কোডটা দেওয়া থাকবে, যেমন ISBN একটা কোড দেওয়া থাকে, সেই বইটাকে একটা মূল বই হিসেবে বিবেচিত করা হয়। ISBN কোড বলতে এমন একটা কোড যেই বইটাতে আপনারা পড়ছেন, পড়ার পরেও উত্তরটা ঠিক দিয়েছেন পরীক্ষাতে, কিন্তু পর্ষদ সেটাকে ঠিক বলে বিবেচিত করেনি। তো বিবেচিত না করলেও সেটা আপনারা পরবর্তীতে সেটাকে প্রমাণ সহিত দেখাতে পারেন, যেটা আপনাদের সঠিক উত্তর বলে বিবেচিত হবে। তো আপনারা এই গীতা পাবলিকেশনের বইটা দেখলেন, বইটার মধ্যে এতটা ডেনসিটি আছে, এতটা মোটা আছে। বইটার মধ্যে যা যা টপিকগুলো উল্লেখ করা আছে সেটি আমি আপনাদের নিখুঁতভাবে দেখালাম, এবং আপনারা প্রত্যেকে এই বইটা যদি নিতে চান তো নিতে পারেন, কারণ বইটার মধ্যে অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলি আপনাদের সংশোধন করতে হবে, সেটা আমি আবার বলছি। আর এই বইটা যদি আপনারা অনলাইন থেকে নিতে চান তো অনলাইন থেকে একটু টাকাটা বেশি পড়বে, কারণ সেখানে 750 টাকা প্রিন্টেড দেওয়া আছে, ও তার সাথে সাথে ডেলিভারি চার্জ পড়বে। কোনো লাইব্রেরি থেকে যদি নিন তাহলে বইটা 500 550 মধ্যে পেয়ে যাবেন আপনারা।